নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটা আধুনিক যন্ত্র নিয়ে কথা বলতে যাচ্ছি। যাদের বাড়িতে ডেয়ারি ফার্ম আছে বা গোটারি সেক্টর বা গোটারি ফার্ম আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা বেকার বসে আছেন, হয়তো ভাবছেন যে কিছু গোখাদ্য বা গোটারি খাবার আপনারা সেল করবেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন বা একটা নির্দিষ্ট টাকা ইনকাম করতে পারবেন, সেই সব উপায় নিয়ে আজকের এই প্রতিবেদনটা সাজিয়েছি। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি মালদা গাজলের মাঝখানে কদুবাড়ি মোড়ে কিষাণ বন্ধু অ্যাগ্রোতে। এখানে একটা চাপ কাটার দেখতে পাচ্ছেন। যারা ভাবছেন যে বাড়ির মেয়ে ছেলে বা বাড়ির লোকজন হাতে চুরাচ্ছে এই খাবার, এইগুলো খড়গুলো বা নেপিয়ার ঘাস বা ভুট্টা ঘাস বা গেমা ঘাস, কিন্তু এখনকার কিন্তু আর হাতে এইগুলো চুরাতে হবে না। মাত্র অল্প কিছু টাকা খরচা করে বা অল্প কিছু টাকা দিয়ে এই ধরনের একটা মেশিন যদি আপনি কিনে নেন, যে কাজ আপনার 2 ঘন্টা টাইম লাগবে, সেটা মাত্র 5 থেকে 6 মিনিটে আপনি সেই কাজটা কিন্তু করতে পারবেন। খুবই ইজি এবং কম সময়ে করতে পারবেন। তা আজকে এইরকম একটা চাপ কাটার নিয়ে কথা বলবো। তা চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি। কারণ যে আজকে সব কিছুই আধুনিক হতে চলেছে, সময় বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন। যত সময় বাঁচাবেন, যত সময় সাশ্রয় করবেন, তত কিন্তু আপনি প্রফিট অর্জন করতে পারবেন। তা চলুন আজকে আমরা এই কিষাণ বন্ধু অ্যাগ্রোর যে অনার রয়েছে তার সঙ্গে কথা বলে নিই এবং তার হাত থেকে আরও কিছু ডেমো দেখে নিই। এটা দাদা চাপ কাটার। হ্যাঁ, চাপ কাটার অলরেডি আপনি তো দেখতে পেলেন কি কাটার কাজ করছিলাম, আপনি এলেন, ঠিক আছে। কি এই মেশিনটা এসেছে তো আমি ডেমো করে দেখছিলাম দাদা, কি কতটুকু সাকসেস আছে কিংবা কতটুকু সাকসেস নেই, কেন কি আপনার সামনে আমি ডেমোটা করলাম। আপনি দেখতে পেলেন কি এখানে খড়গুলো যেগুলো আছে দাদা, বাঁধা আছে, মোটা মোটা করে বাঁধা আছে, অনেক মোটা করে, ঠিক আছে। পুরোটা দিচ্ছি দাদা, চলে যাচ্ছে। আগে যেগুলো আমাদের মেশিনগুলো সেল করেছি কিংবা আমাদের যেগুলো দর্শক বন্ধুরা আছে, দাদা বলছে কি এই মেশিনে জাম মেরে দেবে না তো? দাদা লাইভ ডেমো করে দেখালাম, জাম কি মেরেছে বলেন? হ্যাঁ দাদা, হ্যাঁ দেখে নেন। এটা কিন্তু আটকে নেই, কিন্তু অনেকে ভাবতে পারে যে আটকালো না, কিন্তু না না, এটা কেটে দিয়েছে বলে এই জায়গাটাতে আছে দাদা। হ্যাঁ, আর যদি বলেন কি যে আটকে গিয়েছে, সেটা না দাদা, কেন মেশিনটা অনেক সাকসেস আছে। প্লাস যেটা সাইজ বলবেন কি সাইজের কেটে যাব, আপনি যেরকম সাইজের কাটবেন সেরকম সাইজের দেবে, কিন্তু সর্বনিম্ন দাদা হয়ে যাচ্ছে 1/2 ইঞ্চি। হ্যাঁ, সর্বনিম্ন 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি থেকে যদি ছোট করে কাটতে চান তো ছোট করে কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন দাদা, এগুলো আমাদের গরুকে বলেন কিংবা আমাদের ছাগল টাগলকে যে কোনো জিনিসকে খাওয়ানোর জন্য এগুলো কাটানো বেটার আছে। প্লাস আপনি যদি বলেন কি ভুট্টা আছে, ভুট্টার গাছ তো দাদা মোটা মোটা হয়, পুরোটা যদি দেন তাও টেনে ফেলে দেবে, ঠিক আছে। কিন্তু আমি ম্যানুয়ালি আপনাকে আমি কাঁড়িটা কেটে দেখালাম, ঠিক আছে। প্লাস এখানে দাদা একটা বেল দেখতে পাবেন, ঠিক আছে, কনভেয়ার বেল। কেন দাদা, আগে যেগুলো আসতো আমাদের সেফটি অত ছিল না, আর এখন এই যে মেশিনটা এসেছে সেফটি একদম চারিদিকে সেফটি পারপাসের মেশিনটা এসেছে। আগে প্লাস ম্যানুয়াল মেশিনগুলো যেগুলো চাক্কি সিস্টেম ছিল দাদা, ওগুলোতে কোনো কাভার করা ছিল না, আর এই মেশিনে পুরোটা কাভার করা আছে। চারিদিকে আমাদের যেগুলো আগে মেশিন আসতো দাদা, সেক্ষেত্রে দাদা হাতটা তো লেগে যেতে পারে, ভিতরে ঢুকিয়ে দিতে হবে না তো এখন, আগে ভিতরে ঢুকিয়ে দিতে হতো। এভাবে ভিতরে ঢুকিয়ে না দিলে দাদা যতক্ষণ এখানে অবধি না যাচ্ছে ব্লেডের কাছে, ততক্ষণ দাদা টানতে পারতো না, ব্লেডে কাটতে পারতো না। কিন্তু এখন আপনাকে হাতটা ঢুকিয়ে দিতে হচ্ছে না তো, এখানে আপনি দেবেন ব্লেডে টেনে ব্লেডের কাছে করে দেবে। প্রিয় দর্শক, মানে দাদা কি বোঝাতে চাচ্ছে, আমি একটু ক্যামেরাম্যানকে এদিকে আসতে বলবো। দেখুন যে অনেক সময় আছে যে এই খড়গুলো কিছু বড় থাকলো বা এখানে চিটিয়ে থাকলো, সেইগুলো এখানে দিলেন। এই বেলটা যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে হাতে ধরে এইরকম ইসের কাছে দিতে হচ্ছে, ব্লেডের কাছে দিতে হচ্ছে।
সেক্ষেত্রে কিন্তু অসাবধানতার কারণে কিন্তু আপনার হাতটা কিন্তু ব্লেডের মধ্যে চলে যেতে পারে এবং হাতটা কেটে যেতে পারে। কিন্তু এই মেশিনটা এমন একটা সিস্টেম করেছে, পুরো হাতটা দেখুন বড়দের এত দূর গেলে পরে এই পর্যন্ত হাত থাকছে, আর মেশিনের যে ব্লেডটা কিন্তু এই সুতা থাকছে কিন্তু, মানে কতটা সেফ থাকছে। আবার অনেক মেশিনে দেখবেন ঠেলে ঠেলে দিতে হচ্ছে, একটা সমস্যা হতে পারে যে হাত কেটে যেতে পারে। কিন্তু এখানে যে বেল্টটা রয়েছে এইখানে এই সামনে যারা দেখালো, এর আগে দেখালো, আপনি আরেকটু দেখাই দেখুন, এইভাবে যদি দেওয়া যায়, দেখুন আমি কিন্তু হাত এবার ভিতরে দিতে হতে হয়, কিন্তু এখানে যদি দিই অটোমেটিক চলে যাবে। এই দেখুন আমি অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। মানে এইটা সুন্দর একটা ফিচার্স রয়েছে কিন্তু এই মেশিনটা। তাছাড়াও দেখুন মেশিনের কিছু ব্লেডের ব্যাপারটা দেখি, যে দেখুন এখানে 8টা ব্লেড রয়েছে, 8টা ব্লেড। এখন প্রশ্ন করতে যে একটা চাপ কাটার 8টা ব্লেড থাকে, প্রশ্ন করতে পারেন যে কীভাবে 8টা ব্লেড আছে, আমি দেখাই। এই দেখুন একটা ব্লেড, 2, 3, 4টে ব্লেড, কিন্তু এদিক ওদিক দিয়ে টোটাল 8টা ব্লেড রয়েছে। অনেকে ভাবতে পারে এই মোচরে ঘুরছে, তাই না, হয়তো এই দিক দিয়ে কাটছে, হয়তো এই যে ধারটা নষ্ট হয়ে গেল। আপনারা কিন্তু এইটা খুলে কিন্তু আপনারা কিন্তু এইটা চেঞ্জ করতে পারেন, এই মুখটা চেঞ্জ করে নিতে পারেন কিন্তু। অর্থাৎ একটা ব্লেডেই কিন্তু দুটো ব্লেডের কাজ করবে কিন্তু, তাই তো দাদা? বললাম না তো? না, একদম ঠিক বলেছেন আপনি। একদম মোটামুটি যে আটকাবে না, একটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করে দিই, তারা একটু বন্ধ করতে পারবো। একটা ব্যাপার বন্ধ করে দিই, যে কিছু কিছু ব্যাপার আছে আমি একটু বলে দিই, সেইগুলো অবশ্যই বুঝবেন। দেখুন এই দেখুন যে আপনি যে মোটরের পাওয়ার আছে কি না আপনি কি করে বুঝবেন? যখন কোনো চাষ করে, মানে যখন কোনো কিছু কাটার জন্য ভিতরতে দেবেন, সেটা বিচলে হতে পারে, নেপিয়ার ঘাস হতে পারে, তারপর আপনার ভুট্টা হতে পারে বা গ্যামা ঘাস হতে পারে। এই যখন দেখবেন যে এইগুলো ব্লেডগুলো কাটতে পারছে না, তখন ভাববেন যে মোটরের কোনো পাওয়ার নেই, অর্থাৎ মোটর ব্যর্থ। কিন্তু এখানে একটা গ্রিপের ব্যাপার আছে। দেখুন যে এই যে দেখবেন এখানে যে কনভেয়ার বেল্টটা রয়েছে, এই বেল্ট আর যে রোলারটা রয়েছে, এর মাঝে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে যতটা আটবে ততটাই আপনার ঘাস বা খড় দিতে হবে, তাহলে এই মেশিনে কখনো আটকাবে না। এখন দেখা যাচ্ছে আপনি বেশি পরিমাণ দিলেন, এখানে এসে আটকে গেল, ব্লেডে আপনার সেই খড়টা বা সেই ঘাসটা আসলো না, তাহলে তো আর কাটতে পারবে না। এইটা কিন্তু আপনাদের ক্লিয়ার থাকতে হবে। কিন্তু আপনাদের অনেক মেশিনে দেখবেন যে ব্লেড কাটতে পারছে না, ব্লেডটা টানতে পারছে না, তাহলে আপনারা ভাবতে পারবেন যে মেশিনটা ব্যর্থ, মোটরের প্রবলেম আছে। হ্যাঁ, মোটরের পাওয়ার। কিন্তু যদি এই রোলারে আটকে যায়, সেটা কিন্তু কখনোই কিন্তু এই মেশিনের দোষ হতে পারে না, তাই না? কারণ এইটা দিয়ে আরামে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কাটতে পারবে। তো দেখুন আমি এইরকম আমি দেখাচ্ছি, কারণ কিছু কিছু মার্কেটে দেখবেন কিছু কিছু এই চাপ কাটার আছে, ঘাস ভালো কাটছে, তারপর হচ্ছে এইগুলো মানে ঘাস, তারপর ভালো কাটছে, কিন্তু খড় দিতে গেলে জাম করে দিচ্ছে। ঠিক আছে দাদা, আমি আরেকটু আমি দেখাবো। এই দেখুন খড়, আমি খড়টা দিচ্ছি দাদা, আপনি সুইচটা একটু দেবেন। এই দেখেন কত সুন্দর করে, কত বন্ধ করুন দাদা, এটা বন্ধ করেন একটু, দেখুন কত সুন্দর করে কেটে দিয়ে সাইজগুলো দেখুন। আপনার যদি গরুর ফার্ম থাকে বা দেখা যায় ছাগলের ফার্ম থাকে, তাহলে কিন্তু আপনারা এই চাপ কাটার একটা কিনে নিয়ে কিন্তু আপনার ফার্মে কিন্তু ব্যবহার করতে পারেন, তাই না? কারণ বর্তমান সময়ে যে গোখাদ্য বা আপনার ছাগলের খাবারের যে দাম বেড়েছে, যাদের 10টা 15টা ছাগল বা 2-3টা গরু আছে, তাদের প্রতিটা বাড়িতে আমার মনে হয় যে এরকম একটা চাপ কাটা দরকার। কারণ বর্তমানে অনেকেই এইগুলো ছোট ছোট করে কেটে নিয়ে কি করছে, আটা মিশিয়ে নিয়ে ছাগলকে খাওয়াচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই কাজে লাগবে। তো এই মেশিনটা সম্পর্কে জানবে, দাম কেমন আছে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, কিভাবে পাবেন সেগুলো বলবো। আর আবার একটা ব্যাপার আছে যে অনেকেই বিচেলি কিনে নিয়ে আসে, মাঠ থেকে কিনে নিয়ে আসে, এটা কেটে বস্তা বন্দি করে সেগুলো কিন্তু বস্তা হিসেবে আবার বিক্রি করছে। এখান থেকে কিন্তু একটা ব্যবসায়িক দিক আসছে, তাই না? একটা রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে। এই মেশিনটা দাদা দাম কেমন আছে আমাদেরকে একটু বলুন। আচ্ছা, এটা মেশিনের দাম যেটা রয়েছে দাদা, ঠিক আছে, আগে তো আমি এই মেশিনটা সেল করেছি, আগে এখন দেখতে পাবে যেগুলো ইন্ডিয়ান আছে সেগুলো অনেক কম দাম,
হাতে একগুলো মেশিন যেগুলো আছিল ঘোরাতে হতো চাক্কি, ঠিক আছে, ওগুলো এসেছে। প্লাস একগুলো বড় চাক্কি থাকছে, প্লাস মোটর লাগানো থাকছে, সেগুলো এক মেশিন, ঠিক আছে। সেই মেশিনগুলো দাদা প্রাইস কম বলতে গেলে 15,000, 16,000, 17,000। কিন্তু এতগুলো আপনি সেফটি দেখলেন কিংবা যতগুলো কাজ করে দিচ্ছে এই মেশিনে, ওই মেশিনে পারছে না দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লাস ওই মেশিনের প্রাইসটা তো আপনাকে বলে দিলাম। এই মেশিনটা আগে আমরা সেল করে এসেছি 27,000 টাকা করে, হ্যাঁ কিন্তু এখন 27,000 দিচ্ছে রে দাদা। 3.5 HP মোটর থাকছে দাদা, 3.5 HP মোটরটা যেটা থাকছে 1 বছর ওয়ারেন্টি কভার করছে, ঠিক আছে। প্লাস এই ইঞ্জিনটার প্রাইস যেটা রয়েছে মাত্র 26,000 টাকা। 26,000 টাকা। হ্যাঁ, এই চাপ কাটারটা মাত্র 26,000 টাকা প্রাইস। এটা কি ফ্রি হোম ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি 1 ঘন্টায় হ্যাঁ, কি পরিমাণ কাটা যাবে? হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি খড়, আর এমনি ঘাট যদি হয় দাদা ঘাস যদি হয় তাহলে আরো বেশি প্রোটেকশন দেবে। হ্যাঁ, অবশ্যই খড় নরম। আপনার খড়টা তো টাইট থাকে, সেটা যদি আপনার 4 কুইন্টাল প্রোটেকশন দেয়, তো ঘাসটা আপনার 5 কুইন্টাল 6 কুইন্টাল প্রোটেকশন অনায়াসে দেবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু আরো বেশি দেবে, কিন্তু আপনাকে বেশি করে বলবো না আচ্ছা। দাদা। ধরে নেন আপনাকে আমি বলে দিলাম দাদা 10 কুইন্টাল দেবে, আর আপনি নিয়ে চালাচ্ছেন, দেখতে পাচ্ছেন 4 কুইন্টাল দিচ্ছে, সেটা তো খারাপ দেখাবে। একদম একদম দুটো কাস্টমার তো আপনি দূরে থাকে, আপনিও দুটো আমাকে কথা শোনাবেন, সেটা কাজ করা থেকে না করাই ভালো দাদা। একদম একদম ঠিক আছে। ঠিক 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 আছে। তো প্রিয় দর্শক, আমরা দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা এই মেশিনের সম্পর্কে আরও ডিটেলস কিন্তু সেখানে কল করে জানতে পারেন। দাদার অফিস স্টাফরা রয়েছেন, আরও বেশি ইনফরমেশন দেবে কিভাবে আমাদের পাবেন। কাছে শোনেন, আমাদের কাছে যেগুলো মেশিন থাকছে দাদা, প্রথমে তো আমরা ডিল করি উইডারে, পাওয়ার উইডারে ডিল হয়ে যায়,